হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ডিম বন ডিম বন ভাজা রেসিপি নিয়ে। তো আমি এখন দেখাবো কেমন করে ডিম বন ভাজা বানাতে হয়। আমি এখানে ডিম, তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ইস্ট, দুধ, তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, লবণ, 2 কাপ ময়দা হাঁড়িতে রেখেছি। সব কিছু এখানে রেখে দিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম ময়দাতে, 2 চামচ লবণ দিয়েছি। এখানে 3 চামচ চিনি নেওয়া ছিল, চিনি দিয়ে দিলাম। দু চামচ গুঁড়া দুধ দিয়েছি। 1 চামচ ইস্ট দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে শুকনো থাকতে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেব। নেড়ে চেড়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। এখন 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এখন 1 কাপ হালকা গরম দুধ দিয়ে আমি ডো করে নেব। ডোটা মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দিয়ে মাখাতে হবে, একবার দিলে ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিচ্ছি। বেটারটা ভালো না হলে বনটা ভালো হবে না। একটু একটু করে দুধগুলো আমি দিয়ে দিচ্ছি বেটারের ভিতরে। ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন সবগুলো দুধ দিয়ে আমি একবারে বেটারটা মেখে নেব। বেটারটা মাখা হয়ে গেছে। আমি তেল দিয়ে এখন 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এখন একটা কাগজ দিয়ে দিচ্ছি প্লাস্টিকের, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি কড়াইতে তেল দিয়েছি ডিম দিয়ে পোর বানানোর জন্য। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি 1 চামচ। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 3টা ডিম দিয়ে দিব।
এই তো প্রথমে একটা ডিম ভেঙে দিলাম, পরে আরেকটা ডিম দিচ্ছি। এই তো আরেকটা ডিম দিয়ে দিলাম, মোট 3টা ডিম দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, ভেজে পুর বানিয়ে নেব, ডিমের পুর। এই তো ডিমের পুর প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব, একটা বাটিতে রেখে দেব। একটা বাটিতে রেখে দেব। আমার ডোটাও হয়ে গেছে, ফুলে ডাবল হয়েছে। এখন আমি ডোটা নামিয়ে নেব। এখন এটাকে লম্বালম্বিভাবে আমি আর একটু ডলে নেব, দুভাগ করে নিয়েছি। এখন একটু ডলে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন লিচি কেটে নিব। লিচি কাটা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমার লিচি 10 মিনিট রেখেছি। এখন আমি বনের জন্য লিচি নিয়েছি, লিচি নিয়েছি। এখন গোল করে আমি বন বানিয়ে নেব। হাতেই বানানো যায়, হাত দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। তো দেখতেই তো পাচ্ছেন, এপাশ ওপাশ করে চারো কিনার দিয়ে করে পাতলা করে মাঝখান দিয়ে একটু জায়গা রেখে পুর দিয়ে দিব, ডিমের পুর। ভালোভাবে এটা আটকাতে হবে, নতুবা আবার ভাজার সময় খুলে গেলে ভাজা যাবে না, নষ্ট হয়ে যাবে। সুন্দর করে এটা আটকিয়ে আমি গোল করে শেপ দিয়ে ডিম বন বানাবো। দেখতেই তো পাচ্ছেন, বাসায় ট্রাই করে দেখবেন। গোল করে শেপ করে নিয়েছি। আরও একটি লিচি নিয়েছি, আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি কিভাবে ডিমের পুর দিয়ে বন বানানো যায়। তো দেখতে থাকুন। ডিমের পুর দিয়ে দিলাম 2 চামচ। ওই তো সেই আগের মতোই ভালো করে পুর দিয়ে মুখটা মুড়িয়ে নিতে হবে, নতুবা খুলে গেলে ভাজার সময় নষ্ট হয়ে যাবে, ভাজতে পারবো না। আমার এই ডিম বন বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার হয়ে গেল ডিম বন বানানো। এই তো আমার হয়ে গেল ডিম বন বানানো। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন একটা প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেল দিয়ে দিচ্ছি। এইভাবে উড়াইছিলি কে?
তেল গরম হয়ে আসছে। আমি এই তো সব কটা এক এক করে ডিম বন তেলে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই তো পাচ্ছেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কালার হয়ে আসছে, কি একটা স্মেল আসছে, অনেক ভালো লাগছে। আপনারা হয়তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। এক এক করে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কালার চলে আসছে। এটা খুব সফট হয়, অনেক মজার একটা ডিম বন। রেস্টুরেন্টে যেয়ে আর খেতে হবে না, আপনারা যদি পারেন বাসায়ই এটা করে খেতে পারবেন। এটা অনেক মজা হয়। এই তো দেখতেই তো পাচ্ছেন কালারটা চলে আসছে। আমার সব কটার বনের কালার চলে আসছে। এখন আমি এগুলোকে এক এক করে প্লেটে নামিয়ে নেব। এখন আমি ছাঁকনি দিয়ে তেলগুলো ছেঁকে আমি নামিয়ে নেব। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এগুলো আগের দিনও বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, পরের দিন কোনো মেহমান আসলে ভেজে খাওয়াতে পারেন। খুব সহজ একটা রেসিপি। এই তো আমার হয়ে গেল ডিম বন ভাজা। আল্লাহ হাফেজ।